প্রশ্ন করেছেন যে হাইপারথাইরয়েড এর ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা। তো এই প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিওটি। তো প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে হাইপারথাইরয়েড বলতে ঠিক কী বোঝানো হয়েছে। হাইপারথাইরয়েড হচ্ছে বডির এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি তার প্রয়োজনের অতিরিক্ত থাইরয়েড হরমোন T3 এবং T4 প্রোডাকশন করে। তখন কি হয়, মেটাবলিজম অনেক বেড়ে যায়, তার পাশাপাশি বুক ধড়ফড় করা, ওজন বৃদ্ধি, গরম অসহ্যনীয় লাগা, অস্বস্তিকর, এবং দেখা যায় মেয়েদের মাসিক সাইকেলটাও ইরেগুলার হতে শুরু করে। তো এমন অবস্থায় ঠিক কী করণীয়? অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং ওনার দেওয়া প্রেসক্রাইব করা ওষুধ গ্রহণ করবেন, এবং তার পাশাপাশি সহায়ক হিসেবে ঘরোয়া কী পদ্ধতি অনুসরণ করতে পারেন সেগুলো হচ্ছে, প্রথমে আসি খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের মধ্যে যা যা আপনি গ্রহণ করতে পারবেন না: আয়োডিনযুক্ত লবণ বা আয়োডিনযুক্ত খাবার, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ, ক্যানযুক্ত খাবার। ক্যানযুক্ত মানে হচ্ছে ধরুন প্রসেস করা যে খাবারগুলো আছে, তার পাশাপাশি হচ্ছে ক্যাফিনযুক্ত যে খাবারগুলো, সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন চা, কফি, সাথে হচ্ছে মদ, স্মোকিং। তার পাশাপাশি আর কি, অতিরিক্ত তেল, মশলা, ঝালযুক্ত খাবার। এখন কি গ্রহণ করতে পারবেন? সবজির মধ্যে হচ্ছে যে ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি। তার পাশাপাশি হচ্ছে আপনার আর কি খাবার খেতে হবে? দুধ, দই, ওটস এবং বিভিন্ন ধরনের ডাল, তার মধ্যে হচ্ছে আপনার মুগ ডাল, মসুর ডাল। তার পাশাপাশি আর যেটা খেতে পারেন সেটা হচ্ছে আপনার লেবু জল, ধনিয়া জল, আর হচ্ছে নারকেল জল, যেগুলো আপনার জন্য খুব উপকারী। অ্যান্ড তার পাশাপাশি আর কি করতে হবে? ব্যায়াম করতে হবে, অথবা হচ্ছে হাঁটার অভ্যাস করতে হবে 30 মিনিট, অথবা আপনাকে কিছু ফিক্সড ব্যায়াম করতে হবে। তো এই ছিল থাইরয়েড হরমোনজনিত কিছু ঘরোয়া পদ্ধতি। অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশি এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। নিজে জানান, অপরকে জানান। হরে কৃষ্ণ, প্রণাম।